মেয়ের সুবিচারের আশায় নেমেছেন সক্রিয় রাজনীতিতে। পানিহাটির আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভয়ের মা। প্রথম থেকেই তিনি নিশ্চিত এলাকার মানুষ তার পাশে থাকবেন। বুধবার সকালে ভোট দিয়ে আত্মবিশ্বাসী অভয়ের মা অর্থাৎ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বললেন, আমরাই জিতছি, এবার বিচার হবেই। বছর দেড়েক আগে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। পথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। সুবিচারের দাবি জানিয়েছিল গোটা বিশ্ব। দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। কিন্তু তাতে খুশি নন অভয়ের বাবা মা। সুবিচারের আশায় তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন, কিন্তু দেখা পাননি। পরবর্তীতে ঘটনায় লেগেছে রাজনীতির রং। মেয়ের মৃত্যুর সুবিচার পেতে বিজেপির হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন অভয়ের মা রত্না দেবনাথ। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই দেখা গিয়েছে আত্মবিশ্বাসে ভরপুর তিনি। রত্না দেবী নিশ্চিত এলাকার মানুষ সুবিচারের পক্ষেই রায় দেবেন। বুধবার সকালে ভোট কেন্দ্রে পৌঁছে যান রত্না দেবী। তার পরনের শাড়িতে ছিল বিশেষত্ব, সাদা শাড়ি, কালো পাড়ে লেখা মেরুদণ্ড বিক্রি নেই। ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, আমরাই জিতব, আমরা বিচার পাব, মানুষ আমাদের ভোট দেবে। অভয়ের বাবা বলেন, মেয়ের মৃত্যু সুবিচারের জন্য এই পথে হাঁটতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমরাই জিতব। बड़ी दुख की बात है, लड़की का जस्टिस के लिए आज हमको ये रास्ता निकालना पड़ा, लेकिन हम लोग जीतेंगे और हमारा जो मकसद है लड़की का जस्टिस छीन के लाना, वो करेंगे। वो लोग करेंगे। आदमी पब्लिक हमको वोट देंगे, हम पब्लिक का साथ है। हम किसी को विरुद्ध में कोई बात अभी तक नहीं बोला है, हमको बोलने का जरूरत भी नहीं है। हाई न्यूज नेटवर्क।